work? মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন লোক প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছে আর তার পেছনে একজন ছুরি হাতে তাড়া করছে। লোকটি চিৎকার করে বলছে হেল্প হেল্প, কিন্তু ছুরি হাতে লোকটি তাকে খুন করে ফেলে এবং লাশটি টেনে নিয়ে যায়। পরবর্তীতে আমরা একটা সকাল দেখতে পাই। এরপর একটা পরিবারকে দেখানো হয় যেখানে 4 জন মেম্বার ছিল, কিট ও তার পরিবার। কিট, তার ওয়াইফ ক্যাথরিন এবং ছেলে জেফরি এবং মেয়ে অ্যামি। তারা শহর থেকে ছুটি কাটানোর জন্য জঙ্গলে আসে তাদের ভ্যানে করে। কিট একটি ভালো জায়গা দেখে গাড়িটি থামিয়ে ফেলে এবং সবার জন্য খাবার তৈরি করতে থাকে। সবাই খাবার জন্য প্রস্তুত ছিল, কিন্তু অ্যামি তার মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। কিট একটা মাংসের টুকরা নিয়ে অ্যামির কাছে যায় এবং তাকে খেতে বলে, কিন্তু অ্যামি খেতে চায় না, বলে তার ক্ষুধা নেই। এই বলে সে জঙ্গলের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে স্মোকিং শুরু করে। এদিকে অ্যামি চলে যাওয়ার পর সেখানে সবাই খাবারটি শেষ করে ফেলে। হঠাৎ সেখানে একটি গাড়ি আসে। গাড়িতে ওইখানে 2টি লোকাল ছেলে আসে। ছেলে দুটার নাম ব্যান্ড এবং বিলি। তারা আসলে তাদের সঙ্গীকে খোঁজ করছিল, সেই লোকটা রাতে যাকে কেউ খুন করে নিয়ে গেছে। কিট তখন তাদের দুজনকে বলে, এ বিষয়ে আমরা কিছুই জানি না। ওই লোক দুটা দেখতে একটু ভয়ানক ছিল। তাই কিট একটু ঘুরিয়ে পিছিয়ে কথা বলে, কারণ কিটের সাথে তার পরিবার ছিল। কিটের ছেলে জেফরি সবসময় উল্টাপাল্টা কাজ করে, কেননা জেফরি তাদের দুজনকে চকলেট দেওয়ার জন্য তাদের কাছে চলে যায়। এদিকে ব্যান্ড তার পোকা জাতীয় খাবার খাচ্ছিল, কিন্তু জেফরি যাতে রাগ না করে তাই তার চকলেটটা নিয়ে খেয়ে ফেলে। তখনই কিটের মেয়ে অ্যামি চলে আসে। কিট তখন অ্যামিকে বলে, তুমি গাড়ির ভিতরে চলে যাও। তখন ব্যান্ড কিটকে বলে, তুমি যদি খারাপ কিছু মনে না করো তাহলে আমরা কি তোমার গাড়িটা দেখতে পারি? কিন্তু কিট তখন তাদের বলে, আমাদের দেরি হয়ে গেছে, এখানে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। কিন্তু তারা দুজন কিছু না করে তাদের গাড়ি নিয়ে চলে যায়। তখন কিট ও তার পরিবার শহরের দিকে রওনা হয়। পথে কিট দেখতে পায় রাস্তার মাঝে দুজনে তাদের গাড়ি ঠিক করছিল। তাদের একজনের কাছে একটি শটগান ছিল, যেটা দেখে কিটের ওয়াইফ অনেকটা ভয় পেয়ে যায়। ক্যাথরিন বলে, আমাদের গাড়িটা পিছনে নিয়ে যাও, কিন্তু কিট গাড়িটা থামিয়ে ফেলে। তখন সেই দুজন গাড়ির কাছে এসে কিটকে বলে, আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে, তাই শহর পর্যন্ত তোমাদের গাড়িতে আমাদের লিফট দিয়ে দাও। দেখতে পাচ্ছি তোমাদের গাড়িতে অনেকটা জায়গা আছে। আর ক্যাথরিন এ বিষয়টি মানতেই পারছিল না, যে সে ভাবছিল 2টি স্ট্রেঞ্জার লোককে কিভাবে আমাদের গাড়িতে নেব, যার কারণে সে এ বিষয়টির উপরে অনেকটাই ভয় পেয়ে যায়। ক্যাথরিন তখন কিটকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। তখন ব্যান্ড বলে, তোমরা তো শহরের দিকে যাচ্ছ, আমাকে না হয় আমার পার্টনারকে নিয়ে যাও, তার বাসা শহরের এদিকে, আর সে গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যেতে পারবে। এইটুকু উপকার তো করতেই পারো। আর তোমরা যদি আমাদের এই শটগান দেখে ভয় পাও তাহলে এটা আমার কাছেই থাকবে, এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিটের ফ্যামিলি দেখে তাদের দুজনের ট্রাকে অনেকটা রক্তমাখা কি যেন ঢাকা রয়েছে, তবুও কিট বিলিকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বিলি তখন সেই গাড়িতে আস্তে আস্তে যেতে থাকে। তখন বিলি তাদেরকে বলে, শহরে পুলিশের অনেক চাপের কারণে তাদের ফ্যামিলিকে শহরের বাইরে থাকতে হয়। তার ফ্যামিলি বলতে তার আঙ্কেল ও তার 2টো মেয়ে রয়েছে। এই সব কথা হচ্ছিল তাদের মাঝে। হঠাৎ বিলি জেফরির হাত থেকে নোটবুক কেড়ে নেয়, আর নোটবুক দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। আসলে নোটবুকটি ছিল সেই লোকটির, যে গতকাল রাতে খুন হয়েছে। বিলি কোনো কিছু ভাবতে না ভাবতে হঠাৎ জেফরি বিলির পিছন থেকে এসে তার ঘাড়ে ছুরি ঢুকিয়ে দেয় এবং সেখানেই মেরে ফেলে। আসলে এ পর্যন্ত আমরা যে বিষয়টি মুভিতে দেখতে পারছিলাম সমস্ত ঘটনাগুলোই উল্টে গেল। আমরা যে ফ্যামিলিকে সাধারণ এবং সহজ সরল ভাবছিলাম, আসলে তারা সিরিয়াল কিলার এবং সাইকো। তারা রাতের ওই লোকটাকে খুন করে তার মাংস রান্না করে খাচ্ছিল। বিলিকে মারার পর তার ছোট ছোট টুকরো করতে লাগে সবাই মিলে ফ্রিজে মাংস রাখার জন্য। উপহার স্বরূপ ক্যাথরিন তার মেয়ে অ্যামিকে বিলির একটা চোখ দেয়। এটা দেখে জেফরি তার মাকে বলে, তুমি তাকে এটা দিচ্ছ কেন? তখন তার মা তাকে বলে সে এটা খুব যত্ন করে রাখতে পারে। এই সমস্ত কিছু হওয়ার পরে হঠাৎ বিলির ফোনটা বেজে ওঠে। কিট তার ফোনটা ভেঙে ফেলে দেয়। কিট তখন তার পরিবারকে
এটা বলে আমরা তো তাকে মেরেই ফেললাম, কিন্তু তার বাড়ি আমরা অবশ্যই যাব, কেননা সেখানে আমরা পাবো আরও 3জন। বিলির ফ্যামিলি ডিনার টেবিলে বসেই পড়েছিল, হঠাৎ এই 4জন বাড়ির গেটে গিয়ে হাজির হয়ে যায়। তারা বলে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে, সে কারণে আমরা হেঁটে হেঁটে এ পর্যন্ত এসেছি। জুলিয়া সে কিনা বিলির আঙ্কেলের মেয়ে ছিল, তার মন অনেকটাই সহজ সরল ছিল, তার কারণে সে তাদের বলে তো তোমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে। আর তার বোন এটা বলে হেঁটে যেহেতু এত দূর চলে এসেছো, আর একটু এগোলে তো শহরে পৌঁছে যেতে। তখন কিটের ওয়াইফ ক্যাথরিন এটা বলে রাস্তায় তো তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সেই বলল সামনে আমার বাড়ি রয়েছে, চাইলে তোমরা সেখানে উঠতে পারো। এই কথাটি শুনে জুলিয়ানা তাদেরকে বাড়ির ভিতরে ডেকে নেয়, আর যেটা ছিল তাদের বড় ভুল। বাড়ির ভিতরে ঢুকে কিট সর্বপ্রথম বলে আমার একটা মোবাইলের দরকার। তখন তারা বলে আমাদের কাছে একটা ফোন রয়েছে, সেটা আবার বিলির কাছে, যে ফোনটা কিনা আমরা কিটকে ভেঙে ফেলতে দেখেছি। আঙ্কেল নভেল তখন এটা বলে কোনো ব্যাপার না, তোমরা আজকে এখানে থেকে যাও, সকালবেলা বিলি তোমাদের এগিয়ে দিয়ে আসবে। তারপর তারা সবাই মিলে ডিনার টেবিলে বসে খেতে শুরু করে, যে খাবারগুলো কিটের ফ্যামিলির মোটেই ভালো লাগছিল না, কারণ তারা তো শুধু মানুষের মাংস খেত। খাবার সময় স্যাভাইনা তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আর করবেই না কেন, কারণ তার মনে প্রথম থেকেই সন্দেহ ঢুকে গেছে। স্যাভাইনা তাদের প্রশ্ন করে রাস্তায় যখন বিলির সাথে দেখা হয়েছিল তখন বিলি তোমাদের সাথে আসলো না কেন। গল্প তৈরি করতে ক্যাথরিন অনেক পারদর্শী, যার কারণে তার প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে দেয়। বিলি কিভাবে আমাদের সাথে আসবে, সে তো পায়ে হেঁটে আসছিল, এমনকি তার বন্ধুও তার কাছ থেকে হারিয়ে যায়। স্যাভাইনা একের পর এক প্রশ্নে তারা অনেকটাই লেগে যায়, যার কারণে তাদের লুকানো সব হাতিয়ারগুলোকে বের করে ফেলতে থাকে, যে কিনা এদেরকে এখানেই শেষ করে ফেলতে হবে। হঠাৎ তাদের সামনে একজন চলে আসে, আর যার কারণে তারা সবাই অবাক হয়ে যায়, হাতিয়ারগুলো অমনি লুকিয়ে ফেলে। লোকটি ছিল জুলিয়ানের বয়ফ্রেন্ড বিগ ম্যাক। বিগ ম্যাক দেখতে দানবের মতো লম্বা। এই 4জন জানতোই না যে জুলিয়ানের একটি বয়ফ্রেন্ড আছে, কেননা বিলি তাদের এ কথা বলেনি। আগে যদি তারা এই কথাটি জানতো যে তাদের বাড়ি এই রকম একটা লোক আছে, তাহলে তারা আসতোই না, আর যদিও আসতো তাহলে সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসতো। তবুও এখন কিছুই হয়নি, যার কারণে তারা প্ল্যান মাফিক কাজ করবে, যদি না কিটের ছেলে জ্যাফরি কোনো উল্টাপাল্টা কাজ করে ফেলে। এদিকে ব্যান্ড বিলিকে বারবার ফোন করতে থাকে, আর সে এটা অনুভব করতে থাকে যে বিলির সাথে কিছু খারাপ কিছু হয়েছে। তখনই ব্যান্ডের কাছে পুলিশ চলে আসে। পুলিশ ব্যান্ডকে বলে তোমার কি কোনো হেল্প প্রয়োজন, কিন্তু ব্যান্ড তাকে মানা করে দেয়, কেননা ব্যান্ড তাকে একদমই পছন্দ করতো না। ব্যান্ড পুলিশকে বলে বিলি শহর থেকে আসা একটা ফ্যামিলির সাথে গেছে, সে গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যাবে। তখন পুলিশটাও ওখান থেকে চলে যায়, আর পুলিশ যাওয়ার সাথে সাথে ব্যান্ড বমি করতে থাকে, আর বমি করার কারণ ছিল জ্যাফরির সেই চকলেটটি। জ্যাফরির সেই চকলেটটি জুলিয়ান এবং তার বোনকে দিয়ে দেয়, কেননা তারা এই ফ্যামিলিকে তখন আর মারতে পারবে না। এই ফ্যামিলিকে মারতে হলে এখন এই চকলেটের প্রয়োজন হবে। সেখানে আমরা দেখতে পাই অ্যামি বিলির সেই চোখটি বাথরুমে ফেলে আসে। বাথরুম থেকে বের হয়ে দেখে স্যাভাইনা বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে। অ্যামি তখন স্যাভাইনার কাছে চলে যায়, কারণ তারা দুজনই ছিল লেসবিয়ান। আসলে অ্যামি সারাদিন যে ফোনে কথা বলতো, আসলে সেটা ছিল তার গার্লফ্রেন্ড, আর এই বিষয়টি যদি তার বাবা জানতে পারে তাহলে তাকে কোনো মতেই ছাড়বে না। যখনই অ্যামি স্যাভাইনার কাছাকাছি যাবে তখনই সেখানে জুলিয়ানা চলে আসেন। ঘুমানোর আগে স্যাভাইনা সবাইকে পিয়ানো বাজিয়ে শোনায়, যেটা শুনে অ্যামি আরো রোমান্টিক হয়ে যায়। এবার আসলো ঘুমানোর পালা। কিট এবং ক্যাথরিন ঘুমানোর জন্য একটা রুমে চলে গেল। জ্যাফরি ঘুমাবে বিলের রুমে, আর অ্যামি ঘুমাবে স্যাভাইনার রুমে। এটা শুনে আরো খুশি হয়ে যায়, এতে তার কাজ আরো সহজ হয়ে যাবে। সেখানে আমরা দেখতে পাই ক্যাথরিন অনেক হতাশাগ্রস্ত ছিল, কারণ সে চাচ্ছিল না পুরো ফ্যামিলিকে তারা মারে। আসলে এই ফ্যামিলি সেই লোকগুলা না
যারা কিনা শুধুমাত্র পৃথিবীতে বোঝা হয়ে আছে। তখন কিট তাকে খুব ভালোভাবে বোঝায়, এই সব লোকগুলো তো পৃথিবীতে বোঝা হয়েই পড়ে আছে। তুমি দেখো না তাদের ঘর কেমন, না আছে তাদের স্বপ্ন, না আছে কিছু করার জন্য ক্ষমতা। আমরা তাদের মেরে ফেলে এদের উপকারী করব। কিট তার ছেলে জ্যাফরির কাছে গিয়ে তাকে বলে, বিগ ম্যাককে আমি মারবো, আর তুমি মারবে জুলিয়ানাকে। তুমি একলা একলা মারতে যাবে না যতক্ষণ না আমার সিগন্যাল না পাবে। এদিকে সাভাইনার রুমে অ্যামি গিয়ে দেখে অনেক বড় বড় মেডেল এবং কাপ রাখা আছে, কেননা সাভাইনা ছিল অনেক বড় আর্চার, যার অর্থ যে তীর নিয়ে খেলাধুলা করে। অ্যামির এইসব বিষয়বস্তুর উপর কোনো ইন্টারেস্ট ছিল না, যার কারণে তার কাজ শুরু করে দেয়। এদিকে চকলেটের কারণে জুলিয়ানার বাথরুমে বমি করতে থাকে, আর বিগ ম্যাক বাহিরে বমি করতে থাকে। তখনই সুযোগ বুঝে জ্যাফরি বিগ ম্যাকের কাছে চলে যায় তাকে মারার জন্য, আর কিট একটা কুড়াল হাতে নিয়ে নভেল আঙ্কেলের রুমে চলে যায় তাকে মারার জন্য। হঠাৎ একটা শব্দে নভেল আঙ্কেলের ঘুম ভেঙে যায়। অমনি কিট কুড়াল দিয়ে আঙ্কেলের মাথায় একটা কোপ বসিয়ে তাকে হত্যা করে ফেলে। এদিকে জ্যাফরি বিগ ম্যাকের গলায় একটা ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং বিগ ম্যাককে মেরে ফেলে। কিট তার ছেলে জ্যাফরিকে মানা করেছিল যে বিগ ম্যাককে মতো বড় শিকারীকে একা শিকার না করে, যেহেতু জ্যাফরি বিগ ম্যাকের মতো বড় শিকারীকে একাই শিকার করেছিল, তাই কিট তার ছেলেকে বিগ ম্যাকের জিপ উপহার দেয়। এই ফ্যামিলিতে দুজন শেষ হয়ে যায়, তখন শুধু থাকে মেয়েরা। এদিকে অ্যামি সাভাইনার রুমে সাভাইনার সাথে রোমান্টিক ভাব নিচ্ছিল। অ্যামি তার ছুরিটা বের করে ফেলে। হঠাৎ সাভাইনা অ্যামিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, আমি এইসব কিছু করতে পারবো না। তখন আমরা দেখতে পাই অ্যামির নিজের ছুরি নিজের পায়ে ঢুকে যায়। এটা দেখে সাভাইনা অ্যামিকে সাহায্য করে। এই বিষয়টা দেখে অ্যামি তাকে মারতে গিয়ে মন মানসিকতা পাল্টে যায়। সাভাইনা ফার্স্ট এড বক্স নেয়ার জন্য বাইরে যায় আর দেখে কিট এবং তার ওয়াইফ ক্যাথরিন তাদের গাড়ি থেকে বের হচ্ছে। তারা বাড়ির ভিতর চলে আসলে সাভাইনা সেই গাড়ির ভিতর ঢোকে, দেখে সেখানে পড়েছিল বিগ ম্যাকের লাশ। আর অন্যদিকে জুলিয়ানা বাথরুমে পড়ে থাকা বিলির চোখ দেখতে পায়। মানে এবার তারা দু বোন সব কিছু বুঝতে পারে। এবার জুলিয়ানা তার বাবার রুমে যায় এবং দেখে তার বাবার লাশ পড়ে আছে। এই বিষয়টি দেখে সে চিৎকার করতে থাকে। তখন সেখানে কিট চলে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। এবার ছিল ক্যাথরিনের পালা, কেননা কিট তাকে প্রেসার দিচ্ছিল জুলিয়ানাকে মারার জন্য। যখনই সে মারতে যাবে হঠাৎ একটা তীর এসে ক্যাথরিনের গলার মধ্যে ঢুকে যায়, মানে সেই এখানে শিকার হয়ে যায়। মানে এই বিষয়টি দেখে আমরা বুঝতে পারি সাভাইনা তার শিকারে বেরিয়ে পড়েছে। অ্যামি তার মায়ের লাশ দেখে তার সমস্ত রোমান্টিকতা বেরিয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, যদি আমি সাভাইনাকে মেরে দিতাম তাহলে আজকে আমার মায়ের লাশ দেখতে হতো না। যেটা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে। এবার তাদের প্ল্যান ছিল এই দুইটা বোনকে মেরে ফেলে বাড়িটাকে জ্বালিয়ে দিবে। কিট জুলিয়ানাকে একটি চেয়ারে বেঁধে টর্চার করতে থাকে, কারণ তার চিৎকারে সাভাইনা ধরা দেবে। আর এটাই হয়, সাভাইনা আসে কিন্তু জ্যাফরির গলায় ছুরি ধরে থাকে। সাভাইনা এখানে আসার আগে তার রুমে যায় এবং সেখানে অ্যামির ফোন ছিল। সে অ্যামির ফোন থেকে পুলিশকে ফোন করে। এখানে আসার আগে কিট এইসব বিষয়ে কিছুই মনে করছিল না, কারণ তার ওয়াইফ মারা গেছে। আর এই বিষয়টির কারণে কিট একদম পাগলের মতো হয়ে যায়। কিট জুলিয়ানের গলায় চাকু রেখে দেয়। সাভাইনা এ বিষয়ে জানতো যে আমি যদি জ্যাফরিকে নাও মারি তাও কিট আমার বোনকে মেরে দেবে। আর এই বিষয়টির কারণে সাভাইনা জ্যাফরিকে ছেড়ে দেয়। দুটো বোনকে পাশাপাশি চেয়ারে ভালো করে বেঁধে দেয়া হয় টর্চারের জন্য। এদিকে কিট বিগ ম্যাকের জিওবা ফ্রাই করেছিল খাওয়ার জন্য, আবার সেটি কিট দুই বোনের সামনে নিয়ে আসে তাদেরকে খাওয়ানোর জন্য। তাদের দুই বোনের সাথে অনেক জবরদস্তি করছিল কিট। সাভাইনা এটি কোনো ক্রমেই খেতে চাচ্ছিল না, যার কারণে কিট তার বোনের একটা আঙ্গুল কেটে খেতে থাকে। এবার ছিল সাভাইনার পালা, কিন্তু সাভাইনা তার বুদ্ধি খাটিয়ে কিটকে বলে দেয় যে তার মেয়ে লেসবিয়ান। যে বিষয়টি শুনে সে অনেক রেগে যায় এবং অ্যামির সঙ্গে ঝগড়া করতে থাকে। যে বিষয়টি দেখে সাভাইনা সেখান থেকে ছুটতে চেষ্টা করে এবং
হাতের রশি খুলেও ফেলে এবং পাশে থাকা কাঁটা চামচ দিয়ে কিটের চোখে গেঁথে দেয়। কিন্তু কিট এমন একজন ব্যক্তি ছিল যে তার নিজের চোখকে সে নিজেই খেয়ে ফেলে। তখনই অ্যামি স্যাভাইনার উপরে আক্রমণ করতে থাকে, কিন্তু তখনই সঠিক সময়ে সেখানে চলে আসে ব্র্যান্ড। সে তার হাতে থাকা শটগান দিয়ে কিটের উপর শুট করে দেয়, কিন্তু তখনও সে মরে না, কারণ গুলি লেগেছিল তার শোল্ডারে। তখনই কিটের ছেলে জ্যাফরি ঘরের ভিতরে চলে আসে, কারণ সে এতক্ষণ বাড়ির চতুর সাইডে কেরোসিন তেল ছিটাচ্ছিল। অ্যামির মাথা ফাটিয়ে দিয়ে স্যাভাইনা তাকে শান্ত করে দেয়, যে বিষয়টির কারণে জ্যাফরি তার পিছনে পড়ে যায়। ব্যান্ড এবং কিটের সাথে ফাইট করছিল, কারণ সে এখনো মরেনি, আর স্যাভাইনা ফাইট করছিল জ্যাফরির সঙ্গে। তারা দুজন কিচেনের মধ্যে চলে আসে। স্যাভাইনা জ্যাফরির হাতটা চালিয়ে দেয় এবং কিচেনে থাকা গরম পানি জ্যাফরির মুখে মারে, যার কারণে তার শক্তি অনেকটাই কমে আসে। বিষয়টি স্যাভাইনা দেখে তার গলাটাকে চিরে ফেলে। এইদিকে কিট ব্যান্ডের মাথায় একটা চাকু ঢুকিয়ে দেয়, ব্যান্ডকে শেষ করে দেয়। ব্যান্ডকে মেরে সে সেখানে রিল্যাক্স করছিল। হঠাৎ করে সেখানে জুলিয়ানা চলে আসে এবং হাতুড়ি দিয়ে কিটকে মেরে ফেলে। এই সমস্ত কিছু হওয়ার পরে তারা দুই বোন ভাবছিল সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে। হঠাৎ সেখানে অ্যামি চলে আসে এবং জুলিয়ানাকে পিছ থেকে মেরে দেয়। সে সেখানেই মরে যায়। আর স্যাভাইনা এটা দেখে অ্যামির গলায় চাকু ধরে বাইরের দিকে নিয়ে যায়। হঠাৎ সেখানে পুলিশ আসে এবং স্যাভাইনাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু পুলিশ জানতো না যে সেখানে কি হয়েছে। এদিকে পুলিশ অ্যামিকে গাড়িতে বসিয়ে ফোনে কথা বলতে থাকে যে একটা মেয়ে একটা পুরা পরিবারকে মেরে ফেলেছে। পুলিশ যখন অ্যামিকে দেখতে এগোতে থাকে, ঠিক তখনই পেছন থেকে অ্যামি পুলিশকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর এর সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো এবং পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্টে জানাবেন। মুভিটি দেখতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেয়া টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হন, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী মুভি এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।